আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমি ঘরের ভিতর রান্নাঘর থেকে বলতেছি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সবার সাথে একটা রেসিপি শেয়ার করবো। এবার শীতের সিজনে তো পেঁয়াজের ঠোস সবাই চিনেন। পেঁয়াজের ঠোস দিয়ে শিং মাছ দিয়ে রসা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি পেঁয়াজের ঠোস দিয়ে কীভাবে এই শিং মাছগুলো বাজার থেকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে। এই শিং মাছ দিয়ে পেঁয়াজের ঠোস দিয়ে কীভাবে রসা করি সেটাই আপনাদের দেখাবো, এই ঝোলটা রান্না করা। তো আপনারা আমার পাশে থাকুন। আমি শিং মাছগুলো এখন কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার মাছগুলো কাটা ধোয়া শেষ। এখন আমি মাছগুলো মেখে তেলে বসিয়ে দেব। তেল বসিয়ে রেখেছিলাম, তেলে ভেজে নেব। এবং আমার পেঁয়াজের ঠুসগুলো আমি কেটে রেখেছি, দেখুন কত সুন্দর লাগছে। পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজের ঠুস কেনার একটাই উপকারিতা, সাথে পেঁয়াজ পাওয়া যায়। এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোতে এক এক করে হলুদ মরিচ পাখি দিয়ে দেব। তো প্রথমে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের পাখি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের পাখি। এখন আমি সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নেব। তো আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি মাছগুলো তেলে ছেড়ে দেবো। এই যে দেখুন, আমি একটা কড়াইতে তেল বসিয়ে রেখেছি। এখন আমি মাছগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। তো আমি এখন মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো ভাজবো, ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো। মাছের রসাটা বসানোর জন্য আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। তো এখন আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। মাছ ভাজা সামান্য পরিমাণ তেল ছিল, সেই তেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের ঠুসের পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন আমি তেলে ছেড়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে দেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এক এক করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো এখানে আমি এই যে 1 চামচ পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে একসাথে মিক্স করে ভালো করে ভেজে নেব। তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে ভালো করে ভেজে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এক এক করে হলুদ মরিচ পাখিগুলো দিয়ে দিই। তো এখন আমার আদা রসুনগুলো ভালো করে কষানো শেষ। আমি এক এক করে মশলা পাখিগুলো দিয়ে দিব। 1/2 চামচ মরিচের পাখি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের পাখি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ধনিয়ার পাখি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ভালো করে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ অনুমান করে পানিটা দিলাম, পানিটা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমার তরকারিটা ভালো করে কষানো শেষ পর্যায়ে। এখন আমি পেঁয়াজের খোসাগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিব। তো এই যে আমার পেঁয়াজের খোসাগুলো এখন আমি এগুলো কষানোর ভিতরে দিয়ে দিব। ভালো করে পেঁয়াজের খোসাগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজের খোসাগুলো ভালো করে কষানো শেষ। এখন আমি এতে মাছগুলো ছেড়ে দেব। এখন আমার মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজের খোসার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেব। একটু সামান্য কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তো আমার তরকারিটা ভালো করে কষানো শেষ। এখন আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেব। তা আমি আরেক বাটি ঝোল দিয়ে দিব। আপনাদের ঝোলের পরিমাণ করে আপনারা ঝোলটা দিতে পারেন। তো আমি এখানে আরেক বাটি ঝোল নিয়ে এসেছি। এখন আমি আরেক বাটি ঝোল দিয়ে দিব।
শীতের দিনে তরকারি অনেক ভালো। শীতের দিনে তরকারি যে কোনো তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে খুব দারুণ মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, পেঁয়াজের টুস দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা হবে। তো দেখুন আমার তরকারিটা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা আমার সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ জিরার ফাঁকি ছড়িয়ে দেব। জিরা ফাঁকিটা দেওয়া শেষ, এখন আমি সামান্য নেড়ে দেব। তরকারিটা কত সুন্দর লবণীয় হয়েছে দেখেছেন আপনারা বন্ধুরা। এখন আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিই। সাথে আপনারা চাইলে টমেটোও দিয়ে দিতে পারেন। আমি টমেটোটা দিইনি, আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না টমেটোটা, এই জন্য। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে, এবং কারো কিছু জানা থাকলে বা কোনো প্রশ্ন করা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এইভাবে শীতের দিনের পেঁয়াজের খোসা দিয়ে যে কোনো মাছ দিয়ে রসা করে ঝোল করে রান্না খেয়ে দেখবেন, দারুণ মজা লাগবে। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।